তোমার দাস করো প্রভু, আমাকে তোমার দাস করো। আমার কথা নিযুক্ত তোমার নাম গানে, আমার শ্রবণ শক্তিতে গুঞ্জরিত হোক তোমার নাম প্রভু, তোমার নাম। আমার দুহাত ভরে উঠুক তোমার মঙ্গল কাজে প্রভু, তোমার মঙ্গল কাজে। আর আমার এই মাথা থাকুক তোমার চরণ তলে, তোমার পায়ে। আমার সব নাও তুমি ঠাকুর, আমার সব তুমি নাও। শুধু শুধু আমাকে তোমাকে দাও, তোমাকে দাও ঠাকুর, শুধু তোমাকে দাও, তোমাকে দাও। ওঠ গিরিশ, ওঠ। আমি কিছু জানি না প্রভু, আমি কিছু জানি না, কাউকে চিনি না। আমি শুধু তোমাকে জানি, তুমি আমার প্রভু, তুমি আমার হরি, তুমি আমার পতিত পাবন পাপ হরণ হরি। ঠাকুর, তুমি আমাকে গ্রহণ করেছো, আমাকে গ্রহণ করেছো তুমি ঠাকুর। তোমার এত দয়া, তোমার এত দয়া আমি কোথায় রাখবো ঠাকুর? স্বর্গেও তো এত স্থান হবে না, এত স্থান হবে না। অধরে অস্ফুট হাসি, যেন এক মহাযোগী প্রেম অবতার। উজ্জ্বল বিমল কান্তি, তাপিত জনের শান্তি, চরণে হরণ ধরা ভার। শরণ্যে বরণ্যে আত্মা প্রণম্য সবার। কে কে তুমি ঠাকুর, কে? হে তোর হুচি রে গিরিশ, হুচি। ওঠ, ওঠ দেখিনি, ওঠ। বেশ, তাই হলে তুমি আমার ঠাকুর, তাই হলে তুমি গিরিশের। আজ হতে আমি আমার নই, আমি তোমার প্রভু, আমি তোমার। আমার কলম আমি তোমার হাতে দিয়েছি, আমার নিঃশ্বাস প্রশ্বাস এখন আর আমার নয়, আমি তোমার, আমি তোমার। আমি নিজেকে সমর্পণ করেছি তোমার চরণে। এবার তুমি আমাকে যে পথে দিয়ে যাবে তুমি ভাববে প্রভু, তুমি ভাববে, তুমি ভাববে প্রভু। আরো কভু হব না কো পথহারা, তোমারে জীবনের ধ্রুবতা। দাদা, দাদা, একটা অন্ধ বিশ্বাসকে সত্যি বলে মনের মধ্যে আঁকড়ে রেখে আপনি এইভাবে কষ্ট পাবেন না দাদা। কি বলছিস অধুর, কি বলছিস তুই? অন্ধবিশ্বাস? আমি যে নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি সমুদ্র মন্থনের সমস্ত হলাহল গলায় ধারণ করে আপন ভোলা শিব নীলকণ্ঠ হয়েছেন। আমি নিজের চোখে দেখেছি অতুল, নিজের চোখে। দাদা, দাদা, আমার কথাটা শুনুন। আপনি যেটা ভাবছেন সেটা হয়তো আপনার কবি মনের কল্পনা, আপনার আবেগ। কল্পনা? আবেগ? আমার আম মুক্তার নামা নিয়েছেন ঠাকুর, এর মানে জানিস? আমার ভেতরে সমস্ত বিষ, আমার পাপ, আমার গরল পান করেছেন ঠাকুর স্বয়ং, আর তার বিনিময়ে আমাকে উনি দিয়েছেন অমৃত। আমি প্রথমে বুঝতে পারিনি,
হ্যাঁ অতুল, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আমি মুক্ত হলাম, আমাকে আর নাম জপ করতে হবে না, আমাকে পুজো আর্চা করতে হবে না, আমি শুধু শুধু নাটক লিখে যাব, নাটক নাটক নাটক। আমি সেটাই ভেবেছিলাম প্রথমে। আমি মুক্ত হলাম, আমাকে নরক দর্শন করতে হবে না, মরা মাত্র আমি চলে যাব স্বর্গে, আমাকে নরক দর্শন করতে হবে না। আপনি আপনি এসব কথা ভাববেন না দাদা। হয়তো হয়তো বেশি কথা বলার জন্য, কিংবা সময় মতো খাবার না খাওয়ার জন্য, কিংবা গরমকালে বেশি বরফ খাওয়ার জন্য ঠাকুরের গলার এরকম দশা হয়েছে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, ঠিক মতো ডাক্তার দেখালে ঠাকুর ভালো হয়ে যাবেন। তুই ঠিক বলছিস অতুল, ঠিক বলছিস। ভালো করে চিকিৎসা করলে ঠাকুর ভালো হয়ে যাবেন? বল না যাবেন। হ্যাঁ দাদা, আর ঠাকুরের গলা ব্যথার জন্য আপনি নিজেকে দোষী মানবেন না। হয়েছে তো সামান্য গলা ব্যথা, সেটা তো এমন কোনো কঠিন ব্যামো নয়। চিকিৎসা হলে ঠাকুর ভালো হয়ে যাবেন। কি বললি? কোনো কঠিন ব্যাধি নয়, শুধু গলা ব্যথা, শুধু গলা ব্যথা। এবারে শান্ত হয়ে আপনি নিজের কাজ করুন, কেমন? অতুল, অতুল শোন শোন, অতুল 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 কি বলে গেল? অতুল কি বলে গেল? ঠিক মতো চিকিৎসা করালে ঠাকুর ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন ঠাকুর। আমাকে নিমিত্তের ভাগী ভাবতে বারণ করলো অতুল। না রে, না 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 রে, না গিরিশ, তোর ভক্তি বিশ্বাস যে পাশিকে বাঁচানোর মতো, হ্যাঁ পাশিকে বাঁচানোর মতো। হ্যাঁ, তুই যে রে সব কিছু দিয়েছিস, নিজের জন্য কিচ্ছুটি রাখিসনি, কিচ্ছুটি রাখিসনি। তোর বিশ্বাস যে ওই বালকের বিশ্বাসের মতো। হে তোরে বলেছে যে সবকিছু এরে দিয়ে দে। হ্যাঁ, তুই এর কথায় বিশ্বাস করে সবকিছু এরে দিয়ে দিয়েছিস। তুই যে সেই বেটার মতো না, হ্যাঁ সেই মায়ের বেটার মতো। মা তার বেটারে বলছে, ও বেটা ওখানে যাসনি, ওখানে ভূত আছে, ওখানে যাসনি, ওখানে জুজু আছে। মায়ের কথায় অন্ধ বিশ্বাসে বেটা সেখানে না গিয়ে মায়ের কোলে মুখ ঠেকেছে, এই বিশ্বাসেছে এখানে আর ভয় নাই, সেখানে আর ভয় নাই। ও গিরিশ, গিরিশ রে, গিরিশ, কাঁদিস নে, কাঁদিস নে। আরে কাঁদছিস কেন? না কাঁদছিস কেন? ভয় কিসের তোর? তুই তো নিজের এর কাছে দান করেছিস, তাই না? তোর সেই দানের কোনো ক্ষয় নাই না, কোনো ক্ষয় নাই। এর নামের সঙ্গে চিরটা কাল তোর নাম জড়িয়ে থাকবে। হ্যাঁ জড়িয়ে থাকবে। এখন যা করছিস তাই কর, দেখিনি? যা করছিস তাই কর। ওই তুই যা করতে এসেছিস থিয়েটার, হ্যাঁ থিয়েটার কর। ওই থিয়েটারের মাধ্যমে যে নোক শিক্ষে হয় না, তুই নোক শিক্ষে দে। ওই থিয়েটারের মাধ্যমে লোক শিক্ষে দে। জয় মা, জয় মা, জয়। শ্রাবণ মাস গিয়ে ভাদ্র মাস শুরু হতেও ঠাকুরের গলা ব্যথার তেমন কোনো উন্নতি না হয়ে দিন দিন ব্যথা বেড়ে চলেছে। এই ব্যথা কিসের? ঠাকুরকে নিয়ে তারা কি করবে? ভক্তরা কর্তব্য কি বুঝে উঠতে পারছিল না। লীলাময় ঠাকুর নিজেই অলক্ষ্যে একটা ঘটনায় তাদের জানিয়ে দিলেন এখন তাদের কর্তব্য কি। ঠাকুর সেখানে গেলেন না, অথচ ঠাকুরের জন্যই আজ আমাদের বাগবাজারের ভক্তের বাড়িতে নেমন্তন্ন ছিল। ঠাকুরের এই গলা ব্যথাটা তো কিছুতেই সারছে না। ঠাকুরকে বাগবাজারে নিয়ে যাওয়ার জন্য যাকে পাঠানো হয়েছিল, আমরা সেখানে থাকাকালীন সে তো এসে পৌঁছতেই পারবে। সে বোধহয় এখনো ঠাকুরকে নিয়ে আসার জন্য বুঝিয়ে চলেছে। ও দেখো, ও আর ও কি ব্যাপার ভাই, তোমার তো ঠাকুরকে নিয়ে বাগবাজারে যাওয়ার কথা ছিল, তাহলে এতক্ষণ ধরে তুমি কি করছিলে? তুমি যখন দেখলে ঠাকুর যেতে পারছেন না, তখন তুমি এখানে চলে এলে না কেন? হ্যাঁ, আমরা তোমার জন্য বসে বসে ফিরে এলাম। আমি তোমার জন্য বসে বসে অপেক্ষা করে রাত হয়ে যাচ্ছে বলে
এখন ফিরে যাচ্ছিলাম। আমাদের জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? ঠাকুরকে একা ফেলে রেখে যেতে পারছিলাম না। ঠাকুরের তো একা থাকার অভ্যেস আছে। কি ব্যাপার ভাই, তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? ব্যাপারটা আমার খুব জটিল মনে হচ্ছে নরেন। কি ব্যাপার বলো তো? ও ঠাকুর, চলুন না একবার, সবাই এসেছে সেইখানে, শুধু আপনিই নেই। আর আপনি না গেলে আমাদের এই ভক্ত সেবা কি করে সম্পূর্ণ হবে? তা কে কে গিয়েছে রা? হ্যাঁ, নরেন, শরৎ, শশী, রাখাল, লাটু, বাবুরাম সবাই। ওই ওরা যখন গিয়েছে তখন এর যাওয়া হয়েছে রে। কি জানিস, ওই ওরা খেলে এর খাওয়া হয়। হ্যাঁ, আপনাকে খেতে হবে না, আপনি শুধু সেখানে যাবেন, বসবেন আর চলে আসবেন। না রে, না, ওই আজ না এই গলাটা খুশখুশ করছে, মাঝে মধ্যে ওই খুব খুব করে কাশিটা হচ্ছে। এই 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 গলার ভেতর দিয়ে না কিছু একটা দলা পাখি উপরে উঠতে চাইছে, কিন্তু ওই দিশে পাচ্ছি, বুঝলি কি? ও ঠাকুর, জল দেবো, খাবেন? মুহূর্তে কর্তব্য স্থির করে রামকৃষ্ণ সেনানীরা ছুটলেন গুরু রামকৃষ্ণের কাছে। লোকগুরু রামকৃষ্ণ এবার হাতে কলমে শিক্ষা দেবেন, দীক্ষিত করবেন সেবা মন্ত্রে। মানব সেবা, শিব জ্ঞানে জীব সেবা, যত্র জীব তত্র শিব। ঠাকুর বলেন, কাম কাঞ্চন ত্যাগ করলে ঈশ্বরকে পাওয়া যায়। কাম কাঞ্চন ত্যাগ করা কি সোজা কথা ঠাকুর? ওই পায়ে জুতো থাকলে কাটা বনে গেলে ভয় নাই রা, ভয় নাই। মানে ঈশ্বরকে জানতে পারলে কোনো কিছুতেই ভয় নেই। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। তবে তেনারে জানা বোঝা অত সহজ কাজ নয় রা। যার যেরকম মন, যার যেরকম বুদ্ধি, সে তা দিয়েই ঈশ্বরে জানে, বোঝে, উপলব্ধি করে। জয় মা, জয়। একটা গল্প বলি শোনো, তাহলে বুঝতে পারবে। এক বাবু একটা হিরে দিয়ে তার কাজের লোকরে বললে, যা তো যা, এইটি নিয়ে তুই বাজারে যা আর ওই দেখে শুনে দরদাম করে আয়। হ্যাঁ, তখন বাবুর কথা মতো সে কাজের লোকটি ওই বাজারের পথে চলতে লাগলে। পথে দেখলে এক বেগুনওয়ালা মাথায় বেগুনের ঝুড়ি করে ওই ফেরি করতে বেরিয়েছে। এর থেকেই আগে দরটা যাচাই করে নি। ও ভাই বেগুনওয়ালা, আরে ও ভাই বেগুনওয়ালা, দাঁড়াও 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 দাঁড়াও। কষের বেগুন কিনবে গো? না না, আমি বেগুন কিনবো না, আমি তো বেচবো। এই যে এই যে এই যে এটা এনো ধরো। হিরে কত দর দেবে বলো? দেখো বাবু, আমার এতে নশের বেগুন আছে, ওটা তোমারে দেবো, তুমি আমার হিরেটা দাও। না না বাবু, নশের বেগুন আর একটু ওঠো না, ওই 10-এর কম। না না বাবু, আমি আর একটু বেশি দিতে পারবো না। দেখি ধরো তোমার হিরে, ধরো। তোমাকে এই বাজার দরের চেয়ে অনেক বেশি বলেছি গো, যত সব। বেগুন চাই, বেগুন। একজনের থেকে দর পাওয়া গেল, দেখি
দেখি আর কজনকে জিজ্ঞেস করে দেখি কত দর পাওয়া যায়। দেখি। কাপড় চাই শান্তিপুরি, ধনেখালি, ফরাসডাঙ্গার ভালো ভালো তাঁতের ধুতি শাড়ি চাই। ও ভাই কাপড়ওয়ালা, আরে রোশো রোশো। কি কিনবে বলো, ধুতি না শাড়ি? না না, আমি কিছুই কিনবো না, আমি তো বেচবো। দাঁড়াও দাঁড়াও, এই যে আমি এইটা বেচবো। হিরে কত দর দেবে বলো? দেখি দেখি। হ্যাঁ এই না, জিনিসটা ভালো, গয়নায় বসানো যাবে, ঝিলিক মারছে। হ্যাঁ ঝিলিক মারছে। দর বলো দর বলো। এটা বেশির চেয়ে বেশি আমি তোমারে 900 টাকা দিতে পারি। 900 টাকা? না না ভাই, এতে হয় নাকি? আরেকটু ওঠো, ওই 1000 খানেক করো। এই নাও তোমার হিরে, রাখো তোমার কাছে। আমি বরং ওই বাজারের দরের চেয়ে একটু বেশি দাম বলে ফেলিস। যত সব চাই, কাপড় চাই। একজন বলল 900 বেগুন, আর একজন বলল 900 টাকা, তাও নাকি বাজার দরের থেকে ওপরে। যাই, আমি বরং ওই বাবুকে গিয়ে বাজার দরটা বলি। যাই। বলিস কি রে, দর উঠেছে 900 বেগুন, 900 টাকা? হ্যাঁ বাবু, দুজনেই বাজার দরের থেকে বেশি দর দিয়েছে। শোন, তুই এক কাজ করতো, তুই অন্য কোথাও না গিয়ে তুই একবার ওই জহুরির কাছে যা তো, দেখি কি দর দেয়। জহুরি? হ্যাঁ, তাহলে আমি ওই জহুরির কাছেই যাই বাবু। হ্যাঁ ঠিক আছে। বাবু 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 বাবু। খিরে, তুই এবারে কি দর পেলি? বাবু তাজ্জব ব্যাপার বাবু, জহুরি একবার হাতে নিয়েই বলছে 1 লাখ টাকা দেবে। আচ্ছা বাবু, এর দর কি এত বেশি? তাহলে তাহলে ওই যে বেগুনওয়ালা 900 বেগুন আর কাপড়ওয়ালা 900 টাকা দেবে বললো, সেটাও তো নাকি বাজার দরের থেকে অনেক বেশি। ওরা ওদের হিসেব মতো ঠিকই বলেছে। ঠিক বুঝলাম না ঠাকুর, ওরাও ঠিক বলেছে আবার জহুরিও ঠিক বলেছে, মানে কি? ওরে ওরে, যার যেরকম পুঁজি সে তো তাই বলবে না, তাই বলবে। ওই বেগুনওয়ালার যা পুঁজি, কাপড়ওয়ালার যা পুঁজি, সে তা দিয়েই হীরের দাম বলেছে। তার থেকে বেশি বলবে কি করে? না, হ্যাঁ, বেশি বলবে কি করে? কিন্তু ওই জহুরি জহর চিনেছে, অর্থাৎ কিনে ঈশ্বরের মহিমে বুঝতে পেরেছে। ওই হিরে হলো গিয়ে ঈশ্বরের মহিমে। মানুষ তার নিজের নিজের মন দিয়ে, বুদ্ধি দিয়ে, উপলব্ধি দিয়ে ঈশ্বরে জানে, বোঝে, এইখানে উপলব্ধি করতে পারে। ওই মাথার উপরে ছাদ থাকলে বাইরের সূর্যের আলো পাবে কি করে? না, ওই ফুটো ফাটা দিয়ে ঝিলিক দেখা যায় মাত্র, ঝিলিক দেখা যায় মাত্র। ওই কাম কাঞ্চনের ছাদটা মাথার উপর থেকে সরিয়ে দাও, দেখবে আলো আর আলো, আলো আর আলো। জয় মা, জয় মা, জয় মা।